সিআইডি, ইডি, এরই পাশাপাশি বেআইনি বাড়ির বেআইনি অংশ ভাঙা, পুরসভার নোটিশ, সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চক্রব্যূহে। এর মধ্যেই এবার আমফান দুর্নীতি, সেই দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, অভিযোগপত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিযোগ জানালেন অভিজিৎ দাস। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। আমফান পরবর্তী সময় কেন্দ্রের পাঠানো যে টাকা, সেই টাকায় দুর্নীতি হয়েছে, এমনটাই অভিযোগ। আমফানের পর ক্ষতিগ্রস্তদের বাড়ি সারাইয়ের জন্য যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল, কেন্দ্র যে টাকা পাঠিয়েছিল, সেই টাকা দুর্নীতি হয়েছে এবং সেই অঙ্কটা 250 কোটি। আমফানে প্রায় 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ করছেন এবং অভিযোগপত্রে স্পষ্ট নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা অভিজিৎ দাস, তার এই অভিযোগ। এমনিতেও ত্রাণ নিয়ে তৃণমূল নেতাদের একের পর এক তাদের কার্যালয়, গোডাউনে যেভাবে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে, সাধারণ দুর্গত মানুষদের জন্য যে ত্রাণ, সেই ত্রাণ তারা মজুত করে রাখছেন। আর এর মধ্যে এবার আমফান দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে গেল। অভিযোগপত্রে স্পষ্ট রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আপনাদের একটুখানি গ্রাফিক্যালি ম্যাপের মাধ্যমেও একটুখানি বোঝানোর চেষ্টা করি, যেখানে আমফান, যে প্রবল ঝড় আপনারা জানেন, ল্যান্ডফল কোথায় হয়েছিল, কারা ক্ষতিগ্রস্ত হলো, আর কোথায় গিয়ে সেই ত্রাণের টাকা পৌঁছলো, সেই ছবি আপনাদের দেখাই। এই যে দেখছেন সাগরে, এখানে আমফানের ল্যান্ডফল হয়েছিল, আর কোথায় গিয়ে ত্রাণ পৌঁছে যাচ্ছে, কোথায় গিয়ে আর্থিক সহায়তা পৌঁছে যাচ্ছে, 83 কিলোমিটার দূরে ফলতা। জাহাঙ্গীর খান, পুষ্পা, আপনারা জানেন সেখানে নাম জড়িয়েছে, এই দুর্নীতিতে পুষ্পারও নাম জড়িয়েছে। আর এবার একেবারে অভিযোগপত্রে স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, যিনি অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। কি বলছেন তিনি, শুনে। খোসা ছাড়ালে যেরকম একটার পর একটা দুর্নীতি সামনে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে তার কিন্তু ঔদ্ধত্য এতটুকুও কমেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও এক বড় দুর্নীতি, সেই দুর্নীতি সামনে নিয়ে এলেন অভিজিৎ দাস। ববি, অভিজিৎ দা, অ্যাকচুয়ালি এখানে 2018 সালে কোনো ভোট করতে দেয়নি অভিষেক ব্যানার্জি। আমাদের ডায়মন্ড ছিল খুব শান্ত এরিয়া। যবে থেকে অভিষেক ব্যানার্জি এখানকার এমপি হয়, ও এখানে ডেমোক্রেসিকে নষ্ট করে দিয়েছে। ওর আগেও তৃণমূলের সাংসদ ছিল, আমাদের সুব্রত বক্সী ছিল, সমীর মিত্র ছিল, কখনো এই টাইপের হয়নি। 2018 সালে পঞ্চায়েত ভোটে এই রাস্তাতে আপনার ওপেন সোর্ট, পিস্তল, বোম নিয়ে এরা কাউকে নমিনেশন করতে দেয়নি। কোনো বিরোধী দলের একমাত্র ভারতবর্ষের বুকে লোকসভা যেখানটায় কোনো পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যাল ভোট হয় না, সেটা হচ্ছে এই ডায়মন্ড হারবার। এটাই ডায়মন্ড মডেল। এখানকার যারা লোকাল সাংবাদিকরা ছিল, তারা এখানটায় যারা এখানে করতে গিয়েছিল যেগুলো কভার, তাদেরকে রীতিমতো থ্রেট করেছে, মারধর করেছে। কোনো সাংবাদিকরা ভয়ের চোটে, প্রাণের ভয়ে তারা এগুলোকে কভারেজ করতেই পারেনি। ন্যাচারালি বাইরের জগৎ জানতেই পারেনি যে পঞ্চায়েত ভোটের সময় ডায়মন্ড হারবার কী হয়েছে। কোনো পুলিশ অফিসারকে কাজ করতে দেয়নি। অনেক পুলিশ অফিসার তখন আমাদের কাছে কাঁদো করছে যে দাদা, আমরা পোস্টে থেকে কিছু করতে পারছি না, আপনাদের প্রোটেকশন দিতে পারছি না। আমরা জানবো, মৌমিতা চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন। মৌমিতা, 250 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম অভিযোগপত্রে। কিভাবে এই যে গোটা দুর্নীতি আমফান নিয়ে ঠিক কিভাবে হয়েছে, কি জানা যাচ্ছে? আর যেমনটা দেখাচ্ছিলাম আমরা আমাদের চ্যানেলে জি 24 ঘন্টায়, যে আমফানের ল্যান্ডফল কোথায় হয়েছিল এবং এফেক্টেড এরিয়া তাতে কি ছিল। কিন্তু আমফানের ল্যান্ডফল যেখানেই হোক না কেন, ডায়মন্ড হারবার তা তো এগিয়ে থাকবে এবং সেই কারণে সেটা সেই সব বিগত জমানায় ডায়মন্ড হারবার মডেল এগিয়েছিল। আর এই দুর্নীতিতেও ডায়মন্ড হারবার মডেল কিভাবে এগিয়ে। আমফান ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে স্পেশাল যে টাকা পাঠানো হয়েছিল, সেই টাকা বারবার করে ভিন্ন খাতে সাইফুন হচ্ছে, সেই অভিযোগে সরব হয়েছিলেন সেই সময় তৎকালীন বিরোধী দলনেতা, এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিকবার সরব হতে দেখা গিয়েছিল তখন বিজেপি নেতৃত্বকে। এই অভিজিৎ দাস ববি, তিনি সরব হয়েছিলেন। তথ্য প্রমাণ সামনে নিয়ে এবার তিনি ইডির দ্বারস্থ হয়েছেন। এবার তিনি থানায় এফআইআর করলেন। কিভাবে টাকা সাইফুন হয়েছে এবার একটু বলি। টাকা সাইফুন হয়েছে এইভাবে যে একটি ফোন নাম্বার, সেই একটি ফোন নাম্বারের ভিত্তিতে আলাদা করে 11টি বা 12টি, কোথাও 7টি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে
গিয়েছে, তিনি হয়তো ক্ষতিগ্রস্তও নন। আর প্রত্যেকটি জায়গায় ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বা আধার কার্ডের ডিটেলস যা রয়েছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কোথাও কোথাও সেই আধার কার্ডের ডিটেলসও এক, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও এক। অর্থাৎ এক ব্যক্তির নামে একাধিক জায়গায়, কোনো কোনো জায়গায় একই আধার কার্ডের পরিপ্রেক্ষিতে একাধিক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনের নাম হিসেবে কার নাম আছে, সেই রেকমেন্ডেশনের যে তালিকা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জলজল করছে। স্থানীয় বিডিও সেই সময় যারা ছিলেন, যারা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, যারা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, প্রত্যেকের নাম এই এফআইআরে, এই তদন্তে সামিল করা হয়েছে। এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো একেবারে সবার ওপরে রয়েছে। বিষ্ণুপুর থানা, বিষ্ণুপুর 1 এবং 2-এর যে তালিকা, সেই তালিকাতে দেখা যাচ্ছে যে যেখানে 32,000 ঘরকে দেওয়ার কথা, সেখানে সেই সংখ্যা বাড়িয়ে 36,000-এর কাছাকাছি ক্ষতিগ্রস্ত দেখানো হয়েছিল। অর্থাৎ সংখ্যার ক্ষেত্রেও গোঁজামিল। এইভাবে কেন্দ্র সরকারের টাকা যারা ভুক্তভোগী, তাদের না দিয়ে কোন কোন অ্যাকাউন্টে গিয়েছিল, সেই সবটাই কিন্তু এই মুহূর্তে তদন্ত হবে। এবং অঙ্কটা যে জায়গায় দাঁড়াচ্ছে 238 কোটি সামথিং, অর্থাৎ 250 কোটির কাছাকাছি বড় সড়ো দুর্নীতি, যে তদন্ত নিয়ে, যে দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই বিষ্ণুপুর থানায় এফআইআর করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, এবং ইডি, সিবিআই, স্বরাষ্ট্র মন্ত্রক সর্বত্র তিনি অভিযোগপত্র পাঠিয়েছেন। মমিতা, ধন্যবাদ তোমাকে। আর এবার আপনাদের শোনাই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কাটমানি নিয়ে তখন কি বলেছিলেন, যে যারা যারা কাটমানি নিয়েছেন তারা ফেরত দিন। শুনুন। হাউস ফর হলে তুমি 25% কমিশন দেবে, আর দল সেগুলো সহ্য করবে কেন? এসব দল সহ্য করবে না। 25,000 টাকা নিয়ে নেবে গরিব লোকের কাছ থেকে। এটা যেন না হয়। আমরা ইকোনমিক অফেন্স গ্রুপও তৈরি করেছি এবং ডাইরেক্ট সিওমে তো কমপ্লেনও করতে বলছি। আমি কাজগুলো, যদি কেউ নিয়েও থাকেন, যদি কেউ আমাদের মধ্যে থেকে থাকে, এখন সেগুলো গেছে, বাঁচা গেছে, যেগুলো নিয়েছে সেগুলো পালিয়েছে, সুতরাং যদি কেউ নিয়েও থাকেন ফেরত দিয়ে দেবে। সর্বব্যাপী 2,000 টাকা থেকে 200 টাকা দিতে হবে। যারা পালিয়ে গেছে তারা করতে হবে, আমি জানি। এবং যদি কেউ করে থাকেন আর করবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।